হ্যালো ভিউয়ার, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আর আজকের এই ভিডিওতে আমরা জানি এখনকার যুগে শর্ট ফিল্ম এবং নাটক খুব বেশি চলে। আপনারা যারা শর্ট ফিল্ম করতে যাচ্ছেন এবং এই শর্ট ফিল্মে কী কী ইউজ করতে হয় এবং কী কী ইনস্ট্রুমেন্ট লাগে এই সম্পর্কে কোনো ধারণা নেই। আজকের ভিডিওতে এই সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ধারণা দিব। আর এই ধারণাটা পেতে আমার ভিডিওটি A to Z এই 8 মিনিটের ভিডিও পুরোটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা হয়তোবা ধারণা পেয়ে যাবেন যে আপনারা যদি শর্ট ফিল্ম বা নাটক মেকিং করতে যান তাহলে কী কী লাগতে পারে। আর বর্তমান যুগে নাটকের কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে বা শর্ট ফিল্মের কোয়ালিটি যদি ভালো না করতে পারেন তাহলে কোয়ালিটি ফুল জিনিস না হলে অডিয়েন্স খাবে না বা আপনার ইউটিউবে বেশি ভিউ আসবে না। এই জন্য কোয়ালিটি ফুল করার জন্য কী কী ইনস্ট্রুমেন্ট আপনাদের প্রয়োজন সে বেসিক ধারণা দিব। আর আজকের ভিডিওতে আমাকে হেল্প করছে আমার ভাগ্নে জিম, সে ক্যামেরার পিছনে আছে। আর তাহলে চলুন মূল ভিডিওতে। আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে নেই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলুন, তো প্রথম নিয়ে আসবো বুম। আমরা জানি একটা নাটকের রেকর্ড করার জন্য সবার আগে একটা বুম প্রয়োজন। বুম মানে কি সাউন্ড, শর্টগান মাইক্রোফোন। আর মাইক্রোফোনটি নিয়ে আসার জন্য তো আমরা শর্টগান মাইক্রোফোন এটা ইউজ করতে পারি। এটা একটা প্যানাসোনিকের মাইক্রোফোন, শর্টগান মাইক্রোফোন বলে। এটা মাত্র 1300 টাকা। এছাড়া বয়ার BM6060 একটা প্রফেশনাল যারা ইউজ করে তারা যেরকম ধরেন যে তৈদা প্রীতিবাল যারা শর্ট মানে বাংলাদেশের যে শর্ট ফিল্মগুলোতে যেমন স্কুল লাভ বা যেগুলো মানুষ ইয়ং জেনারেশন বেশি দেখে সেসব শর্ট ফিল্ম তৈরি করার জন্য শর্টগান মাইক্রোফোনগুলো ইউজ হয়। এর মধ্যে রোডেডের আছে। আর যারা প্রফেশনাল একটু বাজেটটা বেশি তারা এই শর্টগান মাইক্রোফোন বাদে আপনার রোডেডের কিনতে পারেন বা স্যানাইজারের কিনতে পারেন। সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্যানাইজার বা রোডেডের মাইক্রোফোন। এটা টপ ক্লাস মানে টপ কোয়ালিটির সাউন্ড রেকর্ড করতে পারেন এবং এটা সাউন্ডের যে কোয়ালিটি এটা আপনার একদম প্রফেশনাল, যেরকম আরফিন দৃশ্য বা যেসব প্রফেশনাল যারা নাটক করে তারা এসব শর্টগান মাইক্রোফোন দিয়ে নাটক করে বা শর্ট ফিল্ম করে। তো এরপরে যাব এটা আটকানোর জন্য একটা বুম স্ট্যান্ড লাগে। তো আমি বুম স্ট্যান্ড নিয়ে আসতে বলবো। বুম স্ট্যান্ডটা হচ্ছে কি, আপনারা যদি নাটক করার সময় দেখতে পারেন, আমি একটা ভিডিও দেখাচ্ছি। নাটক করার সময় আমরা ধরেন যে যখন নাটকের শুটিংটা করব তখন ধরো যে আমার সাবজেক্ট কথা বলবে, তার উপরে সাউন্ডটা ধরে কথা বলার জন্য ধরতে হবে। এই জন্য এরকম একটা বুম স্ট্যান্ড কিনতে পারেন বা আপনারা প্লাস্টিক PVC পাইপগুলো ইউজ করতে পারেন কম বাজেটের মধ্যে। এছাড়া যদি আপনার কাছে ট্রাইপড থেকে থাকে, ট্রাইপডের যদি স্ট্যান্ড ভেঙে যায় তাহলে সেটা তো আপনার টেপ মারে এটা দিয়ে ইউজ করতে পারেন। আমরা স্ক্রিনে দেখাচ্ছি, এইভাবে ইউজ করতে পারেন। আর এই হচ্ছে বুম মাইক্রোফোন বা শর্টগান মাইক্রোফোনের যে স্ট্যান্ড আছে এই স্ট্যান্ড ছাড়া আপনার ধরেন নিচে দিয়ে সাউন্ড বা উপর দিয়ে ধরুন আপনার দুজন কথা বলতে ডায়লগ দিচ্ছে, সেটার যে শর্ট ফিল্ম করবেন সেটার জন্য অবশ্যই এরকম একটা স্ট্যান্ডের প্রয়োজন। তো এটা রেখে আসবা। এরপরে বিশেষ যে জিনিস প্রয়োজন হচ্ছে ক্যামেরা। আপনারা জানেন একটা শর্ট ফিল্ম বা মিউজিক ভিডিও প্রপারলি ভালো কন্টেন্ট তৈরি করার জন্য একটা ভালো ক্যামেরার প্রয়োজন। এই বিষয়ে আমি ক্যামেরা সাজেস্ট করব। যারা প্রফেশনাল মানে ভালো কোয়ালিটির তৈরি করতে চান তারা কম বাজেটের মধ্যে 200D ক্যামেরা কিনতে পারেন। আর ক্যামেরা নিয়ে আমার বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আই বাটনে দেওয়া আছে। এবং এই ক্যামেরার সাথে আরেক সবচেয়ে বেশি জরুরি হচ্ছে লেন্স। কি লেন্স ইউজ করবেন শর্ট ফিল্মে? আপনারা 50mm প্রাইম ইউজ করতে পারেন। এছাড়া সিগমার 1835 1.8 ইউজ করতে পারেন। এটা নিয়েও বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আই বাটনে চেয়ে দেখে আসতে পারেন। আর ক্যামেরা নেবেন অবশ্যই যেসব চার্জ একটু বেশি থাকে, ব্যাটারি 2-3টা ব্যাটারি মানে ক্যামেরার যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটা 2-3টা নেবেন। তাহলে কারণ কি একটা শ্যুটে যে আপনারা কখনোই চাইবেন না যে চার্জ শেষ হয়ে যাক বা আপনার শ্যুট অফ হয়ে যাক। এই জন্য শর্ট ফিল্ম করতে গেলে অবশ্যই 2-3টা এক্সট্রা ব্যাটারি নেওয়ার প্রয়োজন করবেন। আর ক্যামেরা নেবেন। যাদের ক্যামেরা কেনার বাজেট নেই তারা অবশ্যই তাদের যদি স্মার্টফোন থেকে থাকে, এরকম স্মার্টফোন মানে এখনকার স্মার্টফোনগুলো ভিডিও কোয়ালিটি অত্যন্ত বেস্ট এবং অত্যন্ত ভালো, তারা এই স্মার্টফোন দিয়েও তারা একটা শর্ট ফিল্ম শ্যুট করতে পারে এবং শর্ট ফিল্ম ভালো কোয়ালিটির শর্ট ফিল্ম আউটপুট দিতে পারেন। এরপরে যে কথা বলবো, যেটা শর্ট ফিল্মের জন্য বেশি কাজে হয়, মানে এখনকার যে শর্ট ফিল্মগুলো আছে বাইরে আউটডোর যারা শর্ট ফিল্ম করে, আমি ভিডিও ডেমো দিচ্ছি, ডেমো দেখতে পাচ্ছেন। এই ডেমোতে যে গোল রাউন্ডটা মানে লাইট সানলাইটকে রিফ্লেক্টর হিসেবে ইউজ করার জন্য যে রিফ্লেক্টর, এই রিফ্লেক্টরটা দেখাবো আপনাদের কাছে। আপনারা এরকম একটা রিফ্লেক্টর কিনতে পারেন। এই রিফ্লেক্টর দিয়ে আপনারা কি শর্ট ফিল্মের যে ধরুন সূর্যের আলোকে মুখে আমি দেখাচ্ছি, রিফ্লেক্টরটা খুলে ধরুন সূর্য আছে সামনে, আপনার কোনো লাইট সোর্স শুধু সূর্যই আছে, আপনি কোনো এক্সট্রা লাইট কিনেননি, তাহলে এটা আপনি শর্ট মানে লাইটটা ধরে আপনার সাবজেক্টের মুখে ধরে শর্ট ফিল্ম করতে পারেন এবং সাবজেক্ট ক্লিয়ারলি মানে ভিডিও কোয়ালিটি অত্যন্ত ভালো আসবে এবং এটা HD কোয়ালিটির ভিডিও আসবে। আর এটা দিয়ে 3-4 কালার পাওয়া যায়, একটা আছে হোয়াইট কালার, গোল্ডেন কালার। আর এটা আপনি খুব পোর্টেবল, আপনি শর্ট করে আপনারা যে কোনো ব্যাগের মধ্যে নিয়ে আসতে পারেন। তো বন্ধুরা, আপনারা এই রিফ্লেক্টর বদলে আপনার ককশিট ইউজ করতে পারেন। এখনকার বেশিরভাগ মানে বাইরে আউটডোর শুটে এটা তো সবসময় নিয়ে যাওয়া সম্ভব না, এটার একটা বিকল্প পদ্ধতি বলে দিই, আপনারা ককশিট ইউজ করতে পারেন। এরপরে যেটা মূল প্রয়োজন আরেকটা জিনিসের হচ্ছে স্ট্যান্ড। আপনার যদি ট্রাইপডই না থাকে, হয়তো হাতে নিয়ে ক্যামেরা নিয়ে শ্যুট করবেন, তখন ক্যামেরাটা শেক করতে পারে বা ভিডিও কাপাকাপি করতে পারে, এটা যেন না করে এই জন্য একটা স্ট্যান্ডের প্রয়োজন।
আপনারা এরকম একটা ট্রাইপড ইউজ করতে পারেন। ট্রাইপড ইউজ করলে হবে কি আপনার ভিডিও কোয়ালিটিটা স্টেবল হবে এবং আপনারা যদি স্থির কোনো ধরেন বসে ডায়লগ দিচ্ছে বা কোথাও রুমের মধ্যে টেক নিচ্ছেন এরকম একটা ট্রাইপড। আর ট্রাইপড আপনার ইয়ংটেক ভিটিসি 6020 এটা ইউজ করতে পারেন বা ডিজিপটের কম দামের মধ্যে TR45 এটা ইউজ করতে পারেন। আমি সাইড স্ক্রিনে দেখে দেবো দুইটা ট্রাইপডই, এই ট্রাইপডগুলো ইউজ করতে পারেন। এটা মাত্র 1200 টাকা, আর ডিজিটেকের যেটা আছে সেটা মাত্র 4500 টাকার মধ্যে ভালো কোয়ালিটির পাবেন। আর যদি কম বাজেট হয়ে যায় তাহলে 1200 টাকার মধ্যেও পেয়ে যাবে। এছাড়া কিছু নন ব্র্যান্ডের আছে 800 টাকা 900 টাকা, কিন্তু ট্রাইপড মাস্ট বি লাগবেই। এরকম একটা ট্রাইপড ইউজ করতে পারেন। আর ট্রাইপডের যে কোয়ালিটি এটা হচ্ছে দামের উপর বেসিস করে। আপনারা যদি বেশি দাম দিয়ে কেনেন তাহলে অবশ্যই ভালো কোয়ালিটির ট্রাইপড পাবেন, আর যদি কম দামের ট্রাইপড পান, কম দামি ট্রাইপড কিনতে চান তাহলে কম দামে পেতে পারেন। আপনি দারাজে সার্চ করে দেখতে পারেন, কিন্তু ট্রাইপড মাস্ট বি লাগবেই। এরপরে আরেকটা কথা বলবো যে আপনারা যখন শর্ট ফিল্মটা করবেন এটা সাউন্ড মনিটরিং করার জন্য একটা হেডফোন প্রয়োজন। যে হেডফোনটা একটু ভালো কোয়ালিটির হলে ভালো হয়, মানে সাউন্ডটা কেমন আসতেছে এরকম একটা সাউন্ড কোয়ালিটির হেডফোন দরকার। এর জন্য আমি সাজেস্ট করবো উইশির একটা হেডফোন। এটা উইশির ভিটিসি 160, এটা মাত্র 350 টাকা, কম বাজেটের মধ্যে একটা হেডফোন। এটার সাউন্ড কোয়ালিটি অস্থির, মানে কমের মধ্যে। আর এটা আপনার কানে লেগে যখন শ্যুট করবেন তখন বয়ার যে আউটপুট আছে, বয়ার আউটপুটের আপনার যদি 80D হয় অবশ্যই মাইক্রোফোন বা হেডফোন আউটপুট দুইটা লাইনে থাকবে। আপনি মাইক্রোফোনের নিচে যে হেডফোন আউটপুট আছে এখানে দিয়ে সাউন্ড মনিটরিং করতে পারেন, যে আপনার ক্যামেরাতে সাউন্ড রেকর্ড হচ্ছে কি না এটাতে মনিটরিং করতে পারেন। এরপরে সবচেয়ে বেশি মাস্ট প্রয়োজন যারা প্রফেশনাল বিরোল শট বা মুভিং যে শট, ধরেন আপনার সাবজেক্ট সামনে যাচ্ছে বা আসতেছে এরকম যদি শট নিতে চান তাহলে অবশ্যই গিম্বেলটার প্রয়োজন। এই গিম্বেল হইলে কি গিম্বেল আমি দেখাচ্ছি, এরকম একটা 3xx গিম্বেল প্রয়োজন। এই 3xx গিম্বেলের মাধ্যমে আপনার ক্যামেরাটা এর উপর লাগে বিরোল টেক, তারপর মুভিং টেক, ধরেন যে আপনার একটা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, মোটরসাইকেল যাওয়ার টেকটা নিতে পারেন, সেটা এটা দিয়ে নিতে পারেন। মানে মোট কথা এটা দিয়ে আপনার ক্রেনের যে শুটিং, বড় বড় শুটিংয়ে ক্রেন ইউজ হয়, ক্রেনের কাজটা করবে, ট্রলির কাজটা করবে। মানে ক্যামেরাটা আপনার ইচ্ছা মতো, এটা এখানেই সব কন্ট্রোল দেওয়া আছে। আর গিম্বেল সম্পর্কে ভিডিও আই বাটনে দেওয়া আছে, ইন স্ক্রিনে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর গিম্বেল যদি একটু বাজেট বেশি হয়ে থাকে গিম্বেল কিনতে পারেন। আর যদি গিম্বেল না কেনার বাজেট হয়ে থাকে তাহলে গিম্বেল ছাড়া আপনারা অবশ্যই গিম্বেল ছাড়া আপনারা শর্ট ফিল্ম কাজ করতে পারেন। তো বন্ধুরা, আপনারা এইসব ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ভালো কোয়ালিটির শর্ট ফিল্ম তৈরি করতে পারেন। আর শর্ট ফিল্ম কীভাবে ভিডিও করতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। ভিডিওর একদম এই চ্যানেলের ফার্স্ট ভিডিও হচ্ছে আপনার শর্ট ফিল্ম মেকিংয়ের সময় কী কী হয় এবং বিহাইন্ড দ্য সিন আমার শর্ট ফিল্মের দেওয়া আছে। আর আমার শর্ট ফিল্ম দেখতে চাইলে সাউন্ড ড্রামার আমার একটা চ্যানেল আছে, সাইড স্ক্রিনে আমি দেখাচ্ছি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এখানে আমার কিছু শর্ট ফিল্ম আছে, কোয়ালিটি ফুল শর্ট ফিল্ম কীভাবে তৈরি করতে হয় এটা নিয়ে আপনার ভিডিও দেওয়া আছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিও একটা লাইক করবেন। আমার ভাগ্নে জিমকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যারা শর্ট ফিল্ম প্রিয় বা শর্ট ফিল্ম করার চিন্তাভাবনা করছেন বা আপনারা একটা ইউটিউব চ্যানেল করতে চান যে শর্ট ফিল্ম করবেন। তো আপনারা এই ভিডিও দেখে অনুপ্রেরণা হতে পারেন। তাহলে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের যদি আরও কিছু বিস্তারিত জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেটার উত্তর দিব বা ওটা নিয়ে আরও বিস্তারিত ভিডিও চাইলে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আর পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।